ইনডোর প্ল্যান্টের মধ্যে যত গাছ রয়েছে তার মধ্যে নেভার প্ল্যান্ট দেখার মধ্যে সবসময় গাছ হয়ে থাকে। আর এই সমস্ত গাছগুলি বর্ষাকাল আসুক বা শীতকাল আসুক খুব একটা ভালো গ্রো করে না। এই সমস্ত গাছগুলি সাধারণত দেখা যায় শীতকালে খুব ভালো গ্রো করছে। আর শীতকালে ভালো গ্রো করার জন্য এই সময় এসে গাছে বেশ কিছু পরিচর্যার প্রয়োজন রয়েছে। প্রথম পরিচর্যা যেটা করবেন, গাছের পুরনো যে সমস্ত পাতাগুলি রয়েছে একদম গোড়ার দিকে ভালো করে খেয়াল রাখবেন, সেই সমস্ত পাতাগুলিকে সমস্ত কিছু তুলে পরিষ্কার করে দিন। যত নোংরা আবর্জনা রয়েছে, ঘাস আগাছা রয়েছে, সব পরিষ্কার করে ফেলে দিন। তারপরে গাছের উপরে চলে আসুন। উপরে আসার পর যে জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে, গাছে কোনো পাতাতে কোনো রোগ পোকামাকড় বা দাগ রয়েছে কিনা। দেখবেন বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট বা পাতা শুকিয়ে যাওয়া এই সমস্যাগুলি থাকবে। এই সমস্যা থাকলে কিছু কিছু পাতা কেটে বাদ দেবেন। সব পাতা কেটে বাদ দেওয়ার দরকার নেই, কিছু কিছু পাতা দু একটা থাকলে স্পট, কোনো চিন্তার কিছু নেই। তাই সেই সমস্ত পাতাগুলির এই স্পটগুলিকে খেয়াল রাখবেন, সেগুলি করবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, গাছে একটা খাবার প্রয়োগ করতে হবে। এই খাবারটি কি হবে? আপনার মিক্স খাবার। তার মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট, থাকবে আপনার শিংকুচি, থাকবে নিমখোল থাকবে। এই তিনটে এক চামচ করে নেবেন। নিয়ে মোটামুটিভাবে একটা মিক্স খাবার তৈরি করবেন। 6 ইঞ্চি মাপের টব হলে আপনার 1 চামচের মতো ব্যবহার করবেন। এই দিয়ে গাছের গোড়ায় দিয়ে গাছটাকে খুব ভালো করে নিড়ানি দিয়ে দেবেন। গাছের উপরে যখন চলে এসছেন, তখনই গাছের পাতায় যদি প্রয়োজন মনে করেন যে নোংরা হয়ে আছে বা আবর্জনা হয়ে আছে, গাছের পাতায় জল স্প্রে করে দিতে পারেন। জল স্প্রে করলে অনেকটা পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গাছটা দেখতে অনেকটা ভালো লাগবে। আর বর্ষার পরে এই সময় সেই পরিচর্যাটি অবশ্যই করতে হবে, তা নইলে আগামীতে ঠান্ডাটা কিন্তু এই গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে। তা আগামীতে ঠান্ডা এই সমস্ত গাছগুলি কিন্তু ভালো থাকে। ইনডোর প্ল্যান্ট কখনোই শীতকাল নয়, ডরমিটরি নয়, এই ধারণাটা সম্পূর্ণ ভুলে যান। এই ধারণাটা যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে অনেক গাছই নষ্ট হয়ে যাবে। তাই গাছের খাবার, গাছের পরিচর্যা কখনোই স্টপ করবেন না, কন্টিনিউ করুন, প্রত্যেকটা গাছ ভালো থাকবে। নেভারের আরেকটা যেটা গুণ রয়েছে, চারা তৈরি। যারা চারা তৈরি করতে চাইছেন, এই সময় গাছের গোড়া থেকে, টব থেকে তাকে বের করুন, ডিভাইড পদ্ধতিতে তাদের আলাদা করে দিন, বিভিন্ন টবের মধ্যে বসিয়ে দিন, দেখবেন অনায়াসে চারা তৈরি হয়ে যাবে। চারা তৈরি করা একদম সহজ। সানলাইট, আবার বলি, এই সমস্ত গাছগুলি কড়া সূর্যালোক একদম পছন্দ করে না। হালকা শেডি আলো সারাদিন লাগলে সারাদিনই পছন্দ করবে। সবসময় যেন শেডি আলোতে এরা বেশি পছন্দ। তার জন্য এই সমস্ত গাছগুলো সবসময় উইন্ডোর পাশে রাখা সবচেয়ে বেস্ট। এই সমস্ত গাছগুলো সবচেয়ে সেখানে ভালো পারফরমেন্স করে থাকে। তাই এই সমস্ত নেভার প্ল্যান্টগুলিকে নিয়ে অত চিন্তা করার কোনো রকম কোনো কিছু নেই। প্রত্যেকটা গাছ ভালো থাকবে, প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে। তার সঙ্গে সঙ্গে যদি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হয় করতে পারেন, তবে আমার মনে হয় করার কোনো প্রয়োজন নেই। গাছের গোড়া থেকে অন্তত উপরে যতগুলি পাতা রয়েছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত যতটা পারেন পরিষ্কার করে দেবেন। গোড়াতে একদম পাতা রাখার চিন্তা ভাবনা রাখবেন না। আর যারা নতুন লাগাতে চাইছেন, তারা যাতে মাটির মিশ্রণ নিয়ে ভাবতে পারে। একদম এখানে 30% মাটি নেবেন, এখানে 30% কম্পোস্ট নেবেন, 30% ঘেঁস বা যেটাতে জল খুব ভালো যায় সেরকম একটা কিছু নেবেন। আপনি এখানটায় কাঠকয়লা ব্যবহার করতে পারেন, ঘেঁস ব্যবহার করতে পারেন, পারলাইট ব্যবহার করতে পারেন। আর বাকি 10% আপনি বালি ব্যবহার করবেন। এই যে মিডিয়া তৈরি করে এই সমস্ত গাছগুলিকে বুঝিয়ে দিন নতুনভাবে, দেখবেন প্রত্যেকটা গাছ ভালো হবে। আর এই সমস্ত গাছগুলি না অত ভাবার কোনো কিছু, একদম নর্মাল গাছ, প্রত্যেকটা গাছ সুন্দর হয়। গাছের গ্লিজি, গাছের দেখার মতো গাছ থাকে, প্রত্যেকটা পাতা সুন্দর হয়। আর গাছ লাগালে রোগ পোকামাকড় থাকবে, ওগুলো নিয়ে তো ভয় পেলে চলবে না, আবার রোগ পোকামাকড় চলে যাবে। গাছের ইমিউনিটিটা ঠিক রাখার চেষ্টা করবেন, গাছের সানলাইটটা ঠিক রাখার চেষ্টা করবেন, ওয়াটারিংটা অবশ্যই ঠিক রাখবেন। যদি ঘরের ভেতরে থাকেন, বাড়তি জল দিবেন না যতক্ষণ না গোড়া শুকিয়ে যাচ্ছে। গোড়া শুকিয়ে গেলে তবে গাছে জল প্রয়োগ করুন। জলই হচ্ছে একমাত্র রাস্তা যেটা ইনডোর প্ল্যান্টকে সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট করে। তাই জলটা যত কম প্রয়োগ করবেন, আপনার গাছ তত বেশি ভালো থাকবে। জল কোনোদিনও গাছকে ভালো করতে পারে না, জল বেশিরভাগ ক্ষেত্রে গাছকে খারাপ করে। তাই সবকিছুরই প্রয়োজন রয়েছে একটা লিমিটেড, আপনাকে সেভাবেই আপনাকে গাছগুলিকে মানুষ করে তুলতে হবে। দেখবেন আপনার বাগানে খুব সুন্দরভাবে নেভার প্ল্যান্ট হয়ে যাবে। এটা নেভার নাম হলেও গাছটি কিন্তু মোটামুটিভাবে খুব সুন্দর একটা ভ্যারাইটি, প্রত্যেকে করতে পারবেন। দাম এখন মোটামুটিভাবে অনেকটাই বেশি নিয়ে নেয়, তবে অ্যাভেলেবেল পাওয়া যায়। আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।